আজকে কিন্তু অনেক অনেক পিঠা বানানো হচ্ছে এখানে। এই একটা পিঠা বানানো হবে, তো সের জন্য নারকেল আর চিনি একসাথে সুন্দর করে পুর তৈরি করে নেওয়া হয়েছে। তো এখানে নানি পিঠা বানাচ্ছে আর কি। এই তো নানি দেখতে পাচ্ছেন একটা পাইপ, মানে এটা দিয়ে বেলছে। তো নানি সবসময় এই পিঠা বানানোর ক্ষেত্রে এই পাইপটাই ব্যবহার করে রুটি বেলার ক্ষেত্রে। কারণ নানুর মতে এই পাইপে একটু তেল লাগিয়ে রুটিটা বেললে সুন্দর হয়। আর অত বেশি তেল লাগে না। বেলুনে তো সাধারণত অনেক বেশি তেল লাগে, তাই সবসময় নানু এই পাইপ আর মানে এগুলো সবসময় সাথে রাখেই। সে পিঠা বানানোর জন্য যেখানেই যাক না কেন এই পাইপ আর হচ্ছে বাঁশের যে কঞ্চিগুলো, মানে এই যে দেখতেই পাচ্ছেন নানু যেটা দিয়ে পিঠা কাটতেছে আর কি, এগুলো সবসময় সে সবসময় সাথেই রাখে, কারণ নানুর মতে এগুলো ছাড়া পিঠা হয় না। আর এই পাইপ দিয়ে সাধারণত পিঠা বানালে একটু সুন্দর হয়। তেলও কম লাগে, যেহেতু এই পিঠাতে একটু বানানোর সময় তেল দিয়ে বেলতে হয় আর কি। তো এখানে তো কুলি পিঠা বানানো হচ্ছে নারিকেলের পুর দিয়ে। আমরা তো এগুলোকে কুলি বা সংসার পিঠা বলি। আপনারা আসলে এই পিঠাগুলোকে কি নামে চেনেন বা কে কি বলেন গ্রামের ভাষায়, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো পিঠাগুলো সুন্দর করে এখন ভাজা হচ্ছে। আর এগুলো তো তেমন বেশি ভাজা লাগে না। এই তো এই পিঠাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে?